তৈরি করলাম ঝিঙে আলু পোস্ত। চলুন রেসিপিটি একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রগৌর চ্যাটার্জি, চন্দ্রগৌর সিম্পল কুইজিন হল থেকে। আগের দিন আমি ঝিঙে আলু বরবটি পোস্ত দেখিয়েছিলাম আপনাদের। আজকে আমি শেয়ার করছি ঝিঙে আলু পোস্ত রেসিপি। দেখুন, প্রথমে সরষের তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি, আর এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন, সাথে একটু নুন দিয়ে দিলাম। আমি সবজিটা এখন যে ছাড়বো এর মধ্যে, তাহলে তেলটা ছিটতে আসবে না। ফোড়নটা ভাজা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি সেদ্ধ করে জল জড়িয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো আমি এখন খুব ভালো করে ভেজে নেব। আর আমি কিন্তু হলুদ দেবো না, আমরা পোস্ততে হলুদ দিই না। দেখুন, আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আমি সেদ্ধ করা আলু ব্যবহার করেছি, আপনারা কাঁচা আলু ব্যবহার করতে পারেন। এবারে আমি ঝিঙেগুলো, এখানে 1 কিলো ঝিঙে আছে, এটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কাটা, ঝিঙেগুলো সব দিয়ে দিলাম। এখন আমি এই নুনটা মিশিয়ে দিচ্ছি, পরে দরকার হলে আবার দেবো। ঝিঙে তো একদম কমে যাবে জল বেরিয়ে। ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কম আছে রান্না করবো, আর মাঝে মাঝে ঢাকা খুলে খুলে দেবো। আর ঝিঙেতে তো জল দেওয়ার দরকার নেই, ঝিঙে থেকে এমনি জল বেরোবে, ওই জলেই সব কিছু সুসিদ্ধ হয়ে যাবে। আমাদের ঘরে পোস্ত নানা রকম আইটেম হয়, সেটা আমার চ্যানেলে সার্চ করলেই জানতে পারবেন। যদি কেউ পোস্ত নানা রকম আইটেম দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা স্ক্রল করতে পারেন। কারণ পুরুলিয়ায় জানেন তো পোস্তটা ভীষণ প্রিয় সবার। তো আমার সেহেতু আমাদের ঘরেও পোস্ত তো হবেই, আর নানা রকম আইটেম আমার চ্যানেলে আছে। দেখুন, ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধই ছিল আগে। এবার আন্দাজ মতো কাঁচা পোস্ত বাটা আর একটু নুন মিশিয়েছি। আমি প্রথমে একবারে মিশিয়ে দিইনি, এবারে কাঁচা পোস্ত বাটাটা খুব ভালো করে মেশাবো। আমরা আগে পোস্ত দিই না, একেবারে শেষ পর্যায়ে নামাবার সময় দিই। এইভাবে করে দেখবেন ভালো লাগে। আগে পোস্ত দিলে অত ভালো লাগবে না। দেখুন, কাঁচা পোস্ত বাটাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু কাঁচা সরষের তেল মিশিয়ে দেবো। এবার দিচ্ছি একটু কাঁচা সরষের তেল, এটা না দিলে আর পোস্ত স্বাদেই হবে না। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। যারা এইভাবে তৈরি করে দেখেননি, করে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন, সব কিছু মেশানো হয়ে গেছে, আর ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে। এর আগের দিন আমি ঝিঙে আলু আর বরবটি দিয়ে একটা পোস্ত দেখিয়েছিলাম। আর এছাড়া অনেক রকম পোস্তর রেসিপি আছে, আপনাদের ইচ্ছা হলে আপনারা দেখতে যাবেন। ঝিঙে আলু পোস্তটা আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে।